আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সুপ্রিয় দ্বীনী ভাই বন্ধুরা, মাহে রমজান আমাদের সামনে এসে গেছে। রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ করেছেন। সেই হিসাবে প্রত্যেকটা বালেগ নারী পুরুষের উপরে অবশ্যই রোজা রাখতে হবে, রোজা রাখা ফরজ। তো রমজানের রোজা রাখা যতটুকু দায়িত্ব, রোজার মাসাইলগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সঠিকভাবে আমরা সঠিক মাসআলা না জানার কারণে রোজাগুলো আমরা যদিও রাখি, অনেক সময় দেখা যায় মাসআলার ভুলের কারণে রোজাগুলো নষ্ট হয়ে যায়। এই জন্যই অবশ্যই রমজানের মাসালাগুলো নিজে অন্তত পক্ষে যে কোনো হক্কানি একজন আলেমের কাছ থেকে আমরা জেনে নিব, অথবা কোনো হক্কানি আলেমের বই যদি থাকে, লিখিত বই, সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, এখন আপনাদেরকে রমজানের কিছু গুরুত্বপূর্ণ মাসাইল যেগুলো আমাদের অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয়, অবশ্যই এগুলো আলোচনা করার চেষ্টা করব। যেহেতু রমজান মাসের পূর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ আমল আমরা ভুলে যাই। আল্লাহ রসুলের একটা বড় সুন্নাহ যে রমজানের অথবা যে কোনো মাসের, আরবি মাসের চাঁদ দেখা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বড় সুন্নাহ। অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে, বিভিন্ন মিডিয়ার ভিতরে বা আমাদের ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদ দেখা কমিটি, তার দায়িত্ব আছে, কিন্তু আল্লাহ রসুলের একটা বড় সুন্নাহ অবশ্যই নিজে চাঁদ দেখা। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুমু হাত্তা তারাবুল হিলালা ওয়ালা তুফতিরু হাত্তা তারাহু। তোমরা রোজা রাখিও না যতক্ষণ পর্যন্ত চাঁদ না দেখো, রোজা তোমরা ভাঙ্গিও না বা শেষ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা চাঁদ না দেখো। সেই হিসেবে আল্লাহ রসুলের একটা সুন্নাহ অবশ্যই আমরা নিজেরা ব্যক্তিগতভাবে অবশ্যই চাঁদ দেখার চেষ্টা করব। তো রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, সেই হিসেবে অবশ্যই আমরা রোজা রাখবো। এখন মাসালার ভিতরে প্রথমেই আমরা আসি রোজার নিয়তের মাসালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। রোজার নিয়তের ব্যাপারে এতটুকু জানা জরুরি যে রোজার নিয়তের জন্য, আর নিয়ত অর্থাৎ অন্তরে এরাদা করা, অন্তরের ভিতরে ইচ্ছা পোষণ করা। সেই হিসাবে আরবিতে নিয়ত বা মুখে বলা জরুরি নয়। কেউ যদি মনে মনে এই চিন্তা ভাবনা করে যে আমি আজকে রোজা রাখার নিয়ত করলাম, বাস এনাফ, তার জন্য যথেষ্ট হয়ে গেল। তো শুধুমাত্র আমি আল্লাহর ওয়াস্তে আজকে আমি রোজা রাখার নিয়ত করলাম, বাস সেই সাহারি খাওয়ার পরে সেই হিসাবে সে রোজা হয়ে গেল, সারাদিন সে রোজা রাখবে। তো আজকে আপনাদের সামনে মাসালাগুলো আলোচনা করতেছি। এখন খুব মনোযোগের সাথে আমরা এগুলো শুনবো। তো রোজা যেসব কারণে রোজা ভঙ্গ হয় না, এমন কোনো কাজ যে কারণে রোজাগুলো ভঙ্গ হয় না। প্রথম নাম্বার হলো ভুলে কোনো কিছু পানাহার করলে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি রোজা রেখেছে কিন্তু তারপরে সে ভুলে খেয়ে ফেলেছে, অথবা সে কোনো পানি পান করেছে, অথবা কোনো খাবার খেয়েছে, এই জন্য ভুলে পানাহার করার দ্বারা রোজা ভেঙে যায় না। পানাহার করতে যদি মনে আসে তখন সাথে সাথে স্টপ করে দিতে হবে, এরপর আর খাওয়া যাবে না। কিন্তু কোনো মানুষ যদি পানাহার কৃত অবস্থায় বা রোজার রেখেছিল কিন্তু মনে নেই, সে খাইতেছে বা পান করতেছে, এমন অবস্থায় যদি এটা স্মরণ হয়ে যায়, সাথে সাথে বন্ধ করে দিবে, আর খাওয়া চালাবে না। কারণ যদি এরপরও সে যদি খানা চালিয়ে যায় বা খানা খেতে থাকে বা পানি পান করতে থাকবে, অন্য কিছু পান করতে থাকে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, রোজার কাজা করতে হবে। এই জন্যই ভুলে কোনো কিছু যদি কেউ পানাহার করে, তাহলে কি রোজার কোনো ভঙ্গ হবে না, রোজার কোনো ক্ষতি হবে না। 2 নম্বর হলো ভুলে স্ত্রী সহবাস করলে, স্ত্রী ব্যবহার করলেও কি হয় না, রোজা ভঙ্গ হয় না। 3 নম্বর হলো দিনের বেলা দুঃস্বপ্ন দেখা বা স্বপ্নদোষ হলেও রোজা ভঙ্গ হয় না। রোজা রেখা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয়ে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না। 4 নম্বর চোখে সুরমা ব্যবহার করলে রোজা ভঙ্গ হয় না। 5 নম্বর হলো অনিচ্ছাকৃত মুখ ভরে বমি করলে, অনিচ্ছাকৃতভাবে কারো যদি মুখ ভরে বমি আসে তারপরেও রোজা ভেঙে যাবে না। তবে ইচ্ছাকৃতভাবে কেউ যদি মুখ ভরে বমি করে তাহলে কি রোজা ভেঙে যাবে। এরপর হলো ধুলাবালি, ধোঁয়া, মশামাছি বা অনিচ্ছায় এগুলো যদি
কণ্ঠনালী বা হলকের ভিতরে, হলক বা কণ্ঠনালীর ভিতরে যেগুলো প্রবেশ করে, তাহলে রোজা ভাঙে না, এগুলো অনিচ্ছাকৃতভাবে। এরপরে সুগন্ধি বা আতর ব্যবহার করলেও রোজা ভেঙে না। 7 নম্বর হলো জুনুবি অবস্থায় সুবে সাদিক হলে, রাত্রিবেলা সে অপবিত্র ছিল কিন্তু সে রাত্রে সুবে সাদিকের পূর্বে সে উঠতে পারে নাই, এই অপবিত্র অবস্থায় সে যদি অর্থাৎ সুবে সাদিক হয়ে যায় তাহলেও তার রোজা ভঙ্গ হবে না, সে এভাবে রোজা রাখতে পারবে। 8 নম্বর হলো রক্ত বের হলেও রোজা ভেঙে যায় না। এরপর হলো থুতু যদি কেউ গিলে ফেলে তারপর রোজা ভঙ্গ হয় না। তো আমরা থুতুর ব্যবহার অনেক সময় অসতর্কতার কারণে থুতু আমরা জমিয়ে ফেলি, আসলে এমনটা করা উচিত নয়, বরং থুতুগুলো আমরা যেভাবে মুখের ভিতরে আসে এগুলো নিজে গিলে ফেলবো, থুতুর কারণে রোজা ভেঙে যায় না, কিন্তু থুতু কখনোই কোনোভাবে আমরা জমা করব না। তো এই তো হলো যেসব কারণে রোজা ভঙ্গ হয় না সে আলোচনা করলাম। এখন আমরা জানবো রোজা অবস্থায় মাকরু হয় না কোন কোন বিষয়ে। রোজা অবস্থায় মাকরু হবে না, হারাম, রোজা তো ভঙ্গ হবেই না, মাকরুও হবে না এমন কোনো কাজ, যে কাজটা হলো সকাল সন্ধ্যা মিসওয়াক করা। কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা মিসওয়াক, রোজা অবস্থায় মিসওয়াক করা যেতে পারে যে কোনো সময়, অবশ্যই ব্রাশ নয়, ব্রাশের ভিতরে টুথপেস্ট ব্যবহার করতে হয়, এগুলো ব্যবহার করলে মাকরু হবে। সেই হিসাবে সকাল সন্ধ্যা কেউ যদি মিসওয়াক করে তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, মাকরুও হবে না। 2 নম্বর হলো শীতলতা লাভের জন্য মাথায় পানি ঢালা। অনেক সময় অনেক গরম থাকে, সেই হিসেবে সে যদি শীতলতা লাভের জন্য কেউ যদি মাথায় পানি ঢালে এর দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না বা রোজা মাকরুও হয় না। এখন আমরা জানবো রোজা ভেঙে যায়, যেহেতু রোজা ভাঙা 2 ধরনের, একটা কাফারা ওয়াজিব হয় আর একটা কাজা ওয়াজিব হয়। কাফারা বলা হয় রোজা একটা ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভাঙার পরিবর্তে লাগাতার 60টি রোজা রাখতে হয়, 2 মাস রোজা রাখতে হয়। সেই হিসাবে এমন কি কাজ যে কাজের কারণে রোজা ভাঙে তবে কাফারা ওয়াজিব হয় না, এমন কাজ রোজা রাখা অবস্থায় এমন কিছু কাজ যে কাজের কারণে রোজা ভেঙে যায় কিন্তু কাফারা ওয়াজিব হয় না। 1 নম্বর হলো কানে ওষুধ বা তেল ঢাললে। কানে ওষুধ বা তেল যদি দেয় তাহলে রোজা ভেঙে যাবে, এর জন্য কোনো কাফারা দেওয়া লাগবে না, বরং একটি রোজাই কাজা করে নিলেই হয়ে যাবে। 2 নম্বর হলো ইচ্ছা করে মুখ ভরে বমি করলে। কোনো মানুষ যদি ইচ্ছা করে মুখ ভরে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে, এর জন্য একটি রোজাই করতে হবে, কাজা রোজা করতে হবে একটি, এর জন্য কাফারা লাগবে না। 3 নম্বর হলো রাত্রি বাকি আছে মনে করে সাহারি খেলে, অর্থাৎ রাত্রিবেলা সে সময় দেখে নেই, সময় এখন যেহেতু ডিজিটাল যুগ, অর্থাৎ সময় সূচি পাওয়া যায় বা অ্যালার্ম দিয়ে রাখা হয়, সেই হিসাবে এখন সমস্যা হওয়ার কথা নেই। তারপরও যদি তার কাছে সময়সূচি বা এরকম নির্ধারিত সময় সে না জানে, যদি রাত্রিকে লক্ষ্য করে রাত্র আসে মনে করে সে সাহারি খেয়ে ফেললো, কিন্তু দেখা গেল পরবর্তীতে জানলো যে রাত্রি অর্থাৎ শুভে সাদিক হয়ে গেছিল, তাহলে ওই দিনের রোজা তার হবে না, বরঞ্চ সে এই রোজার কাজা করে নিবে, কাফারা লাগবে না। তেমনিভাবে যেরকমভাবে সূর্য অস্ত গিয়েছে বা সে সময় দেখে নাই, সূর্য ডুবে গেছে বা সূর্য অস্ত গিয়েছে এই ধারণা করে সে ইফতার করে ফেলছে, এর কারণেও তার জন্য এই রোজার কাফারা দিতে হবে, যেহেতু সময়ের পূর্বে সে ইফতার করেছে, সে হিসাবে ওই দিন রোজা তার হয়নি, বরং এই রোজাকে তার কাজা করতে হবে, কাফারা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আরেকটি বিষয় হলো আমাদের জানা থাকতে হবে যে ভুলে যদি কেউ পানাহার করার পরে তারপর সে আবার খাওয়া দাওয়া করে, তারপরও তাকে কি করতে হবে, অর্থাৎ এই রোজার কাজা করতে হবে। কোনো মানুষ যদি ভুলে পানাহার করে রোজা রেখেছে কিন্তু তারপরও সে ভুলে পানাহার করে ফেলেছে, তাহলে তাকে যেখানে স্মরণ আসবে ওই জায়গার ভিতরে তাকে কি স্টপ করে দিতে হবে, খাওয়া যাবে না। বরংস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা জানতে হবে যে ভুলে পানাহার করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যখন এরপরে খানাকে স্টপ না করে তাহলে ওই রোজা তার কি ভেঙে যাবে, এই জন্য কাফারা লাগবে না, কিন্তু এই রোজার কাজা করতে হবে। এখন আমরা জানবো এমন কি কাজ যে কাজের কারণে রোজার জন্য কাফারাও লাগে, কাফারা ওয়াজিব হয়ে যায়। 1 নম্বর হলো 2টা বিষয়, একটা হলো পানাহার করা, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাওয়া অথবা পান করা। 2 নম্বর হলো স্ত্রী ব্যবহার বা স্ত্রী সহবাস করার মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী অবশ্যই কেউ পানাহার করলে, ইচ্ছাকৃতভাবে স্ত্রী ব্যবহার করলে তাহলে রোজা ভেঙে যাবে,
এর জন্য রোজার কাফফারা 2 মাস লাগাতার রোজা রাখতে হবে প্রতিটা রোজার বিনিময়ে পরিবর্তে। এখন আমরা জানবো যে কাজ করলে পরে রোজা মাকরুহ হয়, রোজা মাকরুহ হয়ে যায়, অর্থাৎ রোজার সামান্য ক্ষতি হয়ে যায়। তো এর ভিতরে 1 নম্বর হলো মুখে পানি নিয়ে গড়গড়া করা। কারণ রোজার ভিতরে কেউ যদি মুখে পানি নিয়ে গড়গড়া করে তাহলে সম্ভাবনা থাকে কণ্ঠনালীতে বা পাকস্থলীতে চলে যাওয়ার। সে হিসেবে অবশ্যই মুখে পানি নিয়ে আমরা গড়গড়া কুলি করবো না রোজা থাকা অবস্থায়। রোজা না থাকলে করা যাবে, কিন্তু রোজা থাকা অবস্থায় কোনোভাবেই গড়গড়া করবো না, কারণ পানি ভিতরে চলে যেতে পারে, এর জন্য গড়গড়া করা মাকরুহ হবে। 2 নম্বর হলো বিনা প্রয়োজনে কোনো কিছু চিবানো। অনেক মানুষের একটা বদভ্যাস আছে, রোজা রাখার পরে বা মুখের ভিতরে একটা জিনিস দিয়ে সে চিবাইতেছে, তো এমনটি করা মাকরুহ হয়ে যাবে রোজার জন্য। এখন আমরা জানবো রোজা রাখতে পারবে না কে বা রোজা না রাখার অনুমতি কার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তারা যেহেতু বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। অসুস্থ ব্যক্তি এবং মুসাফির ব্যক্তি, ঋতুবতী মহিলা যারা আছে তাদের জন্য রোজা রাখা ওয়াজিব নয়, বরং পরবর্তীতে সে কাজা করে নিবে, রোজা ছাড়ার অনুমতি আছে। বর্তমানে আধুনিক মাসাইল কিছু আপনাদেরকে জানাই, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী বর্তমানে কিছু আধুনিক এন্ডোস্কোপি, যখন ডাক্তারের কাছে যখন যায়, যে একটা পরীক্ষা নিরীক্ষা এন্ডোস্কোপি, যেটাকে অর্থাৎ পাকস্থলীতে নল ঢুকিয়ে তারপর এটাকে পরীক্ষা করা হয়। এখানে সতর্কতার বিষয় হলো, যদি পাকস্থলীতে শুধু নল ঢুকিয়ে দেওয়া হয় তাহলে এর দ্বারা রোজা ভেঙে যাবে না। তবে পাকস্থলীতে নল ঢোকানোর পরে যদি ওই জায়গার ভিতরে কোনো ঔষধ দেওয়া যায়, তাহলে ওই ঔষধের কারণে ঔষধ পাকস্থলীতে যাওয়ার কারণে রোজা ভেঙে যাবে। 2 নম্বর হলো এনজিওগ্রাম করার কারণেও রোজা ভাঙে না। ইনজেকশন বা টিকা, অনেক সময় দেখা যায় করোনার টিকা এখন চলতেছে, সেই হিসাবে কেউ যদি করোনার টিকা দেয় কিংবা কোনো ইনজেকশন দেয় বা ইনসুলিন ব্যবহার করে, ডায়াবেটিস রোগী যারা আছে, এর দ্বারা রোজা ভেঙে যাবে না। রোজা অবস্থায় ইনজেকশন দেওয়া যাবে, ইনসুলিনও দেওয়া যাবে এবং টিকাও দেওয়া যাবে। আর একটা হলো নাইট্রোগ্লিসারিন, এটা একটা ঔষধ আছে যে এরোসেল জাতীয়, এটাকেও সে গ্রহণ করতে পারবে। ভেন্টোলিন ইনহেলার, যারা শ্বাসকষ্ট রোগী আছে, শ্বাসকষ্টের জন্য ভেন্টোলিন ইনহেলার যারা ব্যবহার করি, ইনহেলার কারণে রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, এজন্য আমাদেরকে রোজা রাখা যতটুকু জরুরি, রোজার মাসাইল জানা অত্যন্ত জরুরি। এমন অনেক কাজ করার দ্বারা রোজা আমাদের নষ্ট হয়ে যায়, আমাদের অজান্তেও নষ্ট হয়ে যায়। সেই হিসেবে অবশ্যই রোজার মাসাইলগুলো আমরা নিজে যে কোনো একজন আলেমের, হক্কানি আলেমের বই, কোরআন সুন্নাহ অনুযায়ী যেগুলো লিখেছেন সেই বই পড়ার চেষ্টা করব। সাথে সাথে যে কোনো মাসালার জন্য একজন জান্নাওয়ালা আলেমের সামনে দ্বারস্থ হব এবং তাদের কাছে জিজ্ঞাসা করে তারপরে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে রমজানের সমস্ত রোজাগুলো আদায় করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।